আমরা আমাদের চারপাশের পরিবেশ যা কিছু দেখতে পাই, যেমন যে কোনো প্রাণী, প্লাস্টিক, গাছ পালা, কাঠ, জানো কি এই সমস্ত জিনিস একটাই মৌল দিয়ে তৈরি। হুম আর সেই মৌলটা হচ্ছে কার্বন। বিশ্বাস হচ্ছে না তাই তো, যে আমাদের পর্যায় সারণীতে 118টা মৌল আছে। এতগুলো মৌল থাকার সত্ত্বেও শুধুমাত্র একটা মৌল দিয়ে আমাদের গোটা পরিবেশটা তৈরি হয়েছে। জানি এটা বিশ্বাস করা কঠিন, তবে এর একটা প্রমাণ দেখো। একটা আমি বিক্রিয়া লিখছি, যে ধরো কার্বন, কার্বনের এটা আমাদের চিহ্ন। কার্বনকে আমরা যখন হিট করি বা কার্বনকে যখন আমরা পোড়াই বাতাসে, বাতাসে মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে যখন আমরা পোড়াই, তখন তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এই গ্যাসটার সঙ্গে আমরা পুরো পরিচিত, তাই তো। কার্বন ডাই অক্সাইড অ্যাকচুয়ালি কি কালো ধোঁয়া, সেটাকেই আমরা কার্বন ডাই অক্সাইড বলি। আচ্ছা এবার ভেবে দেখো তো, পরিবেশে এমন কি কিছু পদার্থ আছে যেটাকে আমরা পুড়িয়েছি কিন্তু কালো ধোঁয়া পাইনি? খুব রেয়ার এটা, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসেরই কালো ধোঁয়া হয়। এবার বলবে যে কেন আমরা জ্বালানির জন্য যে গ্যাস ইউজ করছি এলপিজি, দেখো এলপিজিতেও ধোঁয়া হয় বাট সেটা খুব কম, ঠিক আছে। খুব কম পরিমাণ ধোঁয়া আমরা পাই, তো ওতেও অ্যাকচুয়ালি কার্বন আছে। এবার 118টা মৌলর মধ্যে কার্বনকে নিয়ে আজকে আমি স্পেশালি বলবো, ঠিক আছে। হতে পারে 118টা মৌল, বাট কার্বনের পরিমাণ এত আমাদের পরিবেশে বেশি আর এত বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কার্বনের জন্য কেমিস্ট্রিতে একটা আলাদাই ব্রাঞ্চ খোলা হয়েছে, যেটাকে বলা হয় জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। তো কার্বন অ্যাকচুয়ালি তো স্পেশাল কেন? দেখো কার্বনের স্পেশালিটি যাচাই করার জন্য আমাকে সেটার অ্যাটমিক লেভেলে ভাবতে হবে, ঠিক আছে। এটা একটা কার্বনের পরমাণু। বুঝতেই পারছো, আমরা যোজ্যতা বা ভ্যালেন্সি পড়েছি, কার্বনের যোজ্যতা এখানে কত হচ্ছে দেখো তো। আনপেয়ার ইলেকট্রন বা বন্ধন ইলেকট্রন কত, যোজন ইলেকট্রন 4টি, তাই তো। 4টি ইলেকট্রন। আর কার্বন অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন তৈরি করে, কারণ এ হচ্ছে পি ব্লক। তাহলে এর ভেবে দেখো থেকে কতগুলো সমযোজী বন্ধন তৈরি করতে হবে। 4টি ইলেকট্রন আছে, 4টি চাই। এক একজন এক একটা করে জোড় বানাবে, তার মানে আমাকে তার মানে সে 4টি সমযোজী বন্ধন তৈরি করবে। তো সেই 4টে সমযোজী বন্ধনকে আমরা কিছুটা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই তো। কিন্তু এবার দেখো কার্বন, ঠিক আছে, আমরা একে এক একটা হাত বলছি, মানে এর সাহায্যেই এক একটা পরমাণুকে ধরবে। সাপোজ সেখানেও হাইড্রোজেনকে ধরলো, ঠিক আছে, এখানেও একজনকে হাইড্রোজেনকে ধরতে পারছে, তো 4টে হাইড্রোজেনকে ধরতে পারে সাপোজ। তো 4টে হাত। বাট এরকম যদি আমরা দেখি অন্যান্য কিছু পরমাণুর কথা চিন্তা করি, সাপোজ হাইড্রোজেন, হাইড্রোজেনের একটাই হাত কেন? তার একটা ইলেকট্রন সে নিতে পারবে, ঠিক আছে। নাইট্রোজেন, নাইট্রোজেনের দেখো মাত্র 3খানা হাত, ঠিক আছে, 3জনকার সঙ্গে বন্ড ফর্ম করতে পারে। অক্সিজেনের আরো কম, অক্সিজেনের মাত্র দুটো হাত, দুটো বন্ড সে ফর্ম করতে পারে। তো কার্বনের মতো খুব কম জনই আছে যারা 4টে বা তার বেশি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে। তো কার্বন এরকম, এইটা 4টে হাত, তাই তো। মাথায় রাখবে আর একটা জিনিস, কার্বন যে শুধু অন্যান্য পরমাণুর সঙ্গে যে বন্ড ফর্ম করতে পারে সেটা না। কার্বনের একটা প্রপার্টি আছে, কিরকম এটা, কার্বন নিজের সাথেও কিন্তু বন্ড তৈরি করতে পারে বা বন্ধন তৈরি করতে পারে, সমযোজী বন্ধন, ঠিক আছে। যেদিকে খুশি আমি এখানে একটা যদি কার্বন দিয়ে দিই, সেও কিন্তু এরকম বন্ধন তৈরি করতে পারবে, ঠিক আছে। আমি এখানে আরো বাড়াতে পারি কার্বন, এটা চেন, কার্বন চেন এটা, ঠিক আছে। কার্বনের এইটা একটা খুব ভালো একটা গুণ আছে যে কার্বন যে কোনো রকম ভাবে চেনে বিলং করতে পারে। তো কার্বন এইভাবে চেনে থাকে বলে আমরা এর একটা এই প্রপার্টিকে একটা আলাদা করে নাম দিয়েছি। এটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম বা ক্যাটিনেশন প্রপার্টি, ঠিক আছে। খুব কমই এলিমেন্টস আছে যারা এই প্রপার্টি শো করে, যেমন ফসফরাস, ঠিক আছে। ফসফরাসও ক্যাটিনেশন প্রপার্টি শো করে, বাট কার্বনের মতো এত ভ্যারাইটিতে ক্যাটিনেশন প্রপার্টি কেউ শো করতে পারে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমরা মেনলি বলে থাকি যে কার্বন ক্যাটিনেশন প্রপার্টি শো করে, এর অর্থ হচ্ছে কার্বন নিজের সাথে বন্ড ফর্ম করতে পারে অনেক রকম ভ্যারাইটিতে। কার্বনের এটা ক্যাটিনেশন প্রপার্টি। তো কার্বন এই জন্যই অনেকটা স্পেশাল হয়ে যায়। এছাড়া দেখো কার্বনের আর একটা প্রপার্টি আছে,
ঠিক আছে। কার্বন যে শুধু একটা বন্ধন করতে পারে সেটা নয়, কার্বনের আর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। সেটা কি? যখন কার্বন, দেখো যখন কার্বন একটা বন্ধনে আবদ্ধ হয়েছে, একটা পরমাণুর সঙ্গে মাত্র একটাই বন্ধন করেছে, সেক্ষেত্রে আমরা কার্বনকে বলি অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন। এর একটা উদাহরণ হচ্ছে মিথেন, মিথেন গ্যাস, ইথেন গ্যাস। ঠিক আছে, এটা হচ্ছে এর উদাহরণ। এবার মাথায় রাখবে এরা কিন্তু খুব স্টেবল হয়, অত সহজে বিক্রিয়া করে না। কার্বন যখন সিঙ্গেল বন্ডেডলি অ্যাটাচ থাকে কিছু অ্যাটমস বা কোনো গ্রুপের সাথে, তাহলে কিন্তু সেটা স্টেবিলিটি বেড়ে যায়। তার মানে মাথায় রাখবে স্টেবিলিটি যদি ইনক্রিজ করে সে কিন্তু অতটা তাড়াতাড়ি রিয়াক্ট করে না। ভেবে দেখো, আমার কাছে সব আছে, আমি স্টেবল, আমি কেন কোনো কিছু আবার নিজে থাকতে করতে যাব অন্য কিছু, তাই না? তো এর কাছে এই যেহেতু স্টেবল, হয়ে কারোর সঙ্গে অত সহজে বিক্রিয়া করে না। এরপরে আসছে দেখো অ্যালকিন। অ্যালকিনে কি হয়, কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড থাকে। সাপোজ আমি একটা চেন লিখলাম এইভাবে, এখানে একটা ডবল বন্ড চলে এলো, সবাই সিঙ্গেল বন্ড, এখানে সবাই সিঙ্গেল বন্ড কার্বন, বাট একটা ডবল বন্ডেড কার্বন এখানে পেয়ে যাচ্ছি। তো এটাকেও আমরা বলতে পারি অ্যালকিন। তো কার্বনের যে সমস্ত চেনে আমরা ডবল বন্ড দেখতে পাই, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, ঠিক আছে, একাধিক হতে পারে। যদি ডবল বন্ড আমরা দেখতে পাই তাহলে সেটাকে আমরা বলি অ্যালকিন। এবার মাথায় রাখবে অ্যালকিনের রিয়াক্টিভিটি অ্যালকেনের থেকে বেশি, তার মানে এ কিছুটা আনস্টেবল অ্যালকেনের তুলনায়, কিছুটা আনস্টেবল, তো একটু রিয়াকশনে বেশি করে। বাট আর একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনে কি হয়ে যায়, কার্বন কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড ফর্ম করে, মানে তিনটে বন্ধন। দেখো তিনটে ড্যাশ দিয়েছি না, তিনটে ড্যাশ মানে হচ্ছে এই কার্বন এই কার্বনের সঙ্গে তিনটে বন্ড ফর্ম করেছে, এটার রিয়াক্টিভিটি সব থেকে হাই। ঠিক আছে, তো কার্বনের এই প্রপার্টিজ গুলো আছে, এই প্রপার্টিজ গুলো থাকার জন্য কার্বন একটু বেশি স্পেশাল। আমাদের পরিবেশে যা কিছু দেখতে পাই সবের মধ্যে যেন কার্বন আছে। ঠিক আছে, কোনো একটা বস্তুর মধ্যে কার্বন আছে কিনা সব থেকে ভালো জানার উপায় কি, জাস্ট তাকে পুড়িয়ে দাও, যদি কালো ধোঁয়া আসে তার মানে তার মধ্যে কার্বন অবশ্যই আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা অর্গানিকের বেসিকটা কমপ্লিট করলাম। ঠিক আছে, আমি বোধহয় এখনো পর্যন্ত চ্যানেলে 6টা থেকে 7টা মতো ভিডিও ছেড়েছি। তো এই ভিডিওগুলোতে অ্যাকচুয়ালি আমি কভার করেছি কেমিস্ট্রির বেসিকটুকু। তো এইটুকু হচ্ছে কেমিস্ট্রির বেসিক। এর ওপর বেস করে এরপর আমরা কেমিস্ট্রির কিছু অ্যাডভান্স লেভেলে আমরা যেতে পারি। তো আমার ইচ্ছা আছে নেক্সট দিন থেকে, মানে কাল থেকে কেমিস্ট্রি অ্যাকাডেমিক্সে ঢোকার। অ্যাকাডেমিক্স বলতে আমি ক্লাস 11-এর কেমিস্ট্রিকে বলতে চাইছি। ঠিক আছে, ক্লাস তার মানে লোয়ার ক্লাসগুলোতে এখন আমি যেতে চাইছি না। ঠিক আছে, ক্লাস 11-এর কেমিস্ট্রি ঢুকতে চাইছি, কারণ আমার যেটা মনে হয়েছে কেমিস্ট্রি অ্যাকচুয়ালি শুরু হচ্ছে ক্লাস 11 থেকে। 10 পর্যন্ত আই থিঙ্ক সেভাবে কেমিস্ট্রি খুব একটা প্রোনাউন্সলি নেই, বা যেটা আমি দেখেছি বইগুলোতে অতটা ডিটেলসে বলা নেই কোনো কিছু ঘটনা। কেমিস্ট্রি, হ্যাঁ অবশ্যই কেমিস্ট্রি কিছু বিষয়বস্তু দেওয়া আছে, বাট সেগুলোকে মানে কোনো কারণ মেনশন করা নেই সেভাবে, যে কেন এইভাবে হচ্ছে। হ্যাঁ, সাপোজ আমি এখানে আর একটা জিনিস করেছিলাম, যে ধরো এই ইলেকট্রনগুলোকে কাছাকাছি রেখেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, ইলেকট্রনস গুলো এরম জোড়ায় পেয়ারে থাকে। ঠিক আছে, পেয়ারে থাকে অরবিটালসে। বাট কেন থাকে, এখানে কিন্তু নিউক্লিয়াস গুলো যে কাছাকাছি থাকে সেই কারণের জন্য নয়, এটা অন্য কারণে কাছাকাছি থাকে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়, এবার ধরো আমার অক্সিজেনের ক্ষেত্রে বলছি, অক্সিজেনের ক্ষেত্রে কেন অক্টেট রুল প্রযোজ্য। এবার তোমরা অনেকজন জানো অক্টেট রুল কিছু জনকার জন্য প্রযোজ্য, কিছু জনকার জন্য ডাবলেট, যেমন হাইড্রোজেন হিলিয়ামের জন্য ডাবলেট রুল প্রযোজ্য। আবার এরপর যখন তোমরা পর্যায় সারণীর একদম নিচের দিকে আসবে, ঠিক আছে, সেখানে কিন্তু এই ডাবলেট রুল বা অক্টেট রুল কিন্তু কাজ করে না, ওয়ার্ক করে না, সেখানে আবার 18 ইলেকট্রন রুল কাজ করে। তো নতুন নতুন বেশ কিছু রুলস আছে। তো আমি যেটা বোধ করেছি, আমরা যদি যে কোনো কাজকে বা পড়াকে, ঠিক আছে, বা শিক্ষাকে যদি খুব ডিটেলসে বোঝার চেষ্টা করি, তখনই কিন্তু আমরা খুব সহজে সেটাকে বুঝতে পারি, নিতে পারি। তার জন্য আমি ফিক্স করেছি যে ক্লাস 11-এর চ্যাপ্টার্স গুলোকে ফলো করে সেখান থেকে
একাডেমিক পারপাসের কিছু চ্যাপ্টার্স নিয়ে সেটাকে আমি একটু ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করব, কোনো ভয় নেই। যদি মনে হয় কোনো একটা জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমার যদি প্রয়োজন মনে হয় তাহলে তার উপর একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দিতে পারি, ঠিক আছে? কোনো রকম চিন্তা করার কিছু নেই। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।